এখন শুনবেন রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি। জুলাই ২০২৪ বাংলাদেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিল এই মাসে। একদল যুবক, একদল ছাত্র এবং সাধারণ মানুষের অসাধারণ এক গণজাগরণ। তারা সোচ্চার হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে, সংগ্রাম করেছিল ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশের সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কোটার মাধ্যমে নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়। কোটার মাধ্যমে সুবিধা প্রদানের ফলে অনেক ছাত্র ও চাকর প্রার্থীদের মধ্যে মেধার ভিত্তিতে সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়ে। এই নীতির কারণে সাধারণ ছাত্রদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বৃদ্ধি পায়। তারা মনে করে যে কোটার প্রভাবে মেধার মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে না এবং এতে ন্যায় বিচার বিঘ্নিত হচ্ছে। এই অবস্থার পরিবর্তনের জন্য আন্দোলনকারীরা সিস্টেমে সংস্কারের দাবিতে সোচ্চার হন। সফল হয়েছিল আন্দোলন, কিন্তু জীবন দিয়েছিল, আহত হয়েছিল হাজার তরুণ ছাত্র জনতা। তরুণের কণ্ঠে কবিতা, শ্রমিকের চোখে অশ্রু, মায়ের হাতে পতাকা আর পথ চলার প্রতিটি পদক্ষেপে ছিল একটি উচ্চারণ: ন্যায় চাই, অধিকার চাই, সত্য চাই। জুলাই বিপ্লব আমাদের শেখায়, সংগ্রাম করলে জয় আসবেই। এ আন্দোলন শান্তিপূর্ণ হলেও রাজনৈতিক দমন পীড়ন, গুম, গ্রেফতার, মিথ্যা মামলা ইত্যাদির মাধ্যমে এর গতিপথ থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আন্দোলনকারীদের মধ্যে অনেককে আমরা হারিয়েছি চিরদিনের জন্য। যাঁরা চলে গেছেন তাঁরা আমাদের শিখিয়ে গেছেন কিভাবে রক্ত ও জীবন দিয়ে হলেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে স্বদেশকে শৃঙ্খল মুক্ত করতে হয়। রক্ত গরম মাথা ঠান্ডা কইরা ভাবছো কি? রক্ত গরম মাথা ঠান্ডা কইরা ভাবছো কি? তরুণরা প্রমাণ করেছে গণতন্ত্র ছিনিয়ে নিতে হয়, প্রজন্মের রক্ত দিয়ে কিনে আনতে হয় স্বাধীনতার মূল্য। যাঁরা জন্মভূমির জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তারা নির্ভীক বীর, অগ্রসৈনিক। বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে তাঁদের অগ্রযাত্রা দুর্দান্ত, দুর্বার, দুর্দমনীয়। তোমাদের এই আত্মত্যাগ বাংলাদেশ মনে রাখবে চিরকাল। শোষণহীন সমাজ গঠনে